ক্ষমতায় গেলে কর্মসংস্থান বাড়াতে নতুন শিল্প তৈরি করবে বিএনপি। ভোটাধিকার নিয়ে নতুন ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন কাল। একটি পক্ষ অধিকারকে কেড়ে নিয়ে গিয়েছিল, ঠিক এখনো কেউ কেউ এর বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা যদি সমর্থন দেন তাহলে যে কোনো ষড়যন্ত্রের বেড়াজাল থেকে আমরা বাংলাদেশকে বের করে নিয়ে আসতে পারবো। নির্বাচনী প্রচারে 11 দলীয় ঐক্যের নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ জামাত আমিরের। নিরাপত্তা শঙ্কা সমাধানের আশা, ভোটের মাধ্যমে দেশকে শৃঙ্খলার পথে নেয়ার তাগিদ। এখনই যদি আমরা মারামারি করি, বিভিন্ন ধরনের ঝগড়ায় লিপ্ত হই, তাইলে আগামীতে ঐক্যবদ্ধ বাংলাদেশ হবে কি? যিনি সীমা লঙ্ঘন করবেন তাকে জনগণ অতীতে ক্ষমা করে নাই, এবারও করবে না। সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশটাকে আমরা একটা শৃঙ্খলার দিকে নিয়ে যাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শহর থেকে গ্রামে নির্বাচনী প্রচারণার উত্তাপ। জয় পেতে থানের শীর্ষ ও দাঁড়িপাল্লার প্রার্থীদের দৌড়ঝাঁপ। বসে নেই অন্য দল ও স্বতন্ত্ররাও, পাল্টাপাল্টি অভিযোগ। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। ভোটের ফল নির্ধারণ করবে জনগণ। জয়ী দলের সঙ্গে কাজ করবে ওয়াশিংটন। সিসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত। জুলাই আন্দোলনকারীরা একদিন পৃথিবীকে নেতৃত্ব দেবে আশার প্রধান উপদেষ্টার। নতুন প্রজন্মকে বিশ্ব নাগরিক হওয়ার আহ্বান। পাসপোর্ট জালিয়াতি বন্ধের তাগিদ। শিশুদের প্রশিক্ষণ দিয়ে মোটরসাইকেল চুরি, থানার ভেতরেও হানা। 1500 সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ধরা পড়ল দুর্ধর্ষ চক্রের নেটওয়ার্ক। 9 দিনের অভিযানে গ্রেফতার 4। 2 দশক পর পদ্মাপাড়ের নগরীতে তারেক রহমান। রাজশাহীতে নেমেই মাজার জিয়ারত করলেন বিএনপি চেয়ারম্যান। মাদ্রাসা মাঠের জনসভায় জনস্রোত। তারেক রহমান রাজশাহীর মধ্যে আসছেন, আমরা খুব আনন্দিত, উৎফুল্লিত। ভোর 6টায় এই ময়দান মাঠে পা দিয়ে তার জন্য অপেক্ষা করছি। আমরা উচ্ছ্বাসিত, আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। রাজশাহীর 5টা আসনে আমরা বিপুল ভোটে বিজয় করব। জীবন দিয়ে হলেও জনগণের অধিকার হরণ হতে দেবে না জামাত। নির্বাচনী সমাবেশে দলের আমির। 3 মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত রাখতেই পদত্যাগ করেননি 2 মন্ত্রী। যারা আজকে আমাদের সহকর্মীদের গায়ে হাত দিচ্ছেন, পরিষ্কার ঘোষণা করতে চাই, প্রয়োজনে দেশের জন্য জীবন দিব, কিন্তু জনগণের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না। আপনারা এত সৎ ছিলেন, তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে, অন্তত 3টা মন্ত্রণালয় দুর্নীতির হাত থেকে রক্ষা পাওয়া। জামাতের উদ্দেশ্যমূলক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা দেখছে বিএনপি। সঠিক তদন্তের আহ্বান। দেশ জুড়ে প্রচারণার উত্তাপ। পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের কাছে টানতে প্রতিশ্রুতির ফুলছুরি। থেমে নেই পাল্টাপাল্টি অভিযোগও। কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যা মামলায় শেখ হাসিনা, কামাল সহ 5 আসামির বিরুদ্ধে পরোয়ানা। অভিযোগ গঠনের শুনানি 8 ফেব্রুয়ারি। গ্রাহকের অজান্তে মোবাইল সিম নিচ্ছেন অন্য ব্যক্তি। আঙ্গুলের ছাপ জালিয়াতি করে চলে অপকর্ম। কারসাজি বন্ধে ফেস রিকগনিশন পদ্ধতি চালুর উদ্যোগ। এবং পরমাণু চুক্তি করতে ইরানকে ট্রাম্পের আলটিমেটাম। সমঝোতায় না এলে ভয়াবহ হামলার হুমকি। মার্কিন আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত জানালো তেহরান। ভারতের পাহাড়ি ঢলে বাংলাদেশের বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি জামায়াত আমিরের। 11 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করার ঘোষণা। সেই বাঁধ এখনো নির্মাণ হয়নি। আমরা জানি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার স্যাপার আছে। তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। নোয়াখালী বিভাগ চাই, কথা বলছি, আপনাদের সাথে বেইনসাফি করা হবে ইনশাআল্লাহ। সবার মর্যাদা সমুন্নত রেখে দেশ গড়তে চায় বিএনপি। বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হুইল চেয়ার বিতরণ। আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, তাদের অনেকের থেকে এই মানুষগুলোর মধ্যে অনেক গুণ আছে যেটা আমাদের অনেকের মধ্যে নেই। যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে। বিকেলে রংপুরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সংযোগ প্রতিশ্রুতির ফুলছুরি নিয়ে ভোটারের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা।
ভোটের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। নিষিদ্ধ হলেও রঙিন পোস্টার সাঁটিয়েছেন অনেক প্রার্থী। নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি বিলবোর্ড ব্যবহার, নীরব ইসি। আগের চেয়ে আচরণবিধি লঙ্ঘন কমার দাবি। সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র, ধরা পড়ছে না চালানের বড় অংশ। উদ্ধার হয়নি লুট হওয়া সব অস্ত্র। ভোটে বিশৃঙ্খলার শঙ্কা বিশ্লেষকের। অভিযানের দাবি পুলিশের। রমজানের 3 সপ্তাহ বাকি থাকতেই চড়া মাছ মাংসের বাজার। ঊর্ধ্বমুখী চালের দরও। সবজির দাম কমার দাবি ব্যবসায়ীদের। এবং বাংলাদেশ সহ 75 দেশের ওপর মার্কিন ভিসা স্থগিতাদেশ সরানোর আহ্বান। ট্রাম্প প্রশাসনের কাছে 75 কংগ্রেসম্যানের চিঠি। বিশাল জনগোষ্ঠী উপেক্ষিত হওয়ার দাবি। মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করবে বিএনপি। রংপুরে তারেক রহমান। বগুড়ার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়। দুপুরে যোগ দেবেন সিরাজগঞ্জের জনসভায়। একটি দল আছে, সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে। তাদের 2 সদস্য 2001 থেকে 6 পর্যন্ত আমাদের সাথে সরকারে ছিল। তাদের মানুষগুলা ভালো আর আমাদের মানুষগুলা খারাপ। ভোটে জিতলে সবাইকে নিয়ে মানবিক দেশ গড়বে জামাত সহ 11 দল। কুমিল্লায় নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের রুখে দেওয়ার প্রত্যয়। আমরা যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও বলবো, আসেন আপনারা অবদান রাখেন। শর্ত মাত্র 3টা মানলেই হবে। নিজেকে অপরাধ করবেন না, ব্যাংক ডাকাতি, শেয়ার মার্কেট লুট করবেন না, এবং কোনো দুর্নীতিবাজকে নিজের বগলের তলে আশ্রয় দেবেন না। মানুষের মন জয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের। পরিকল্পনার বাস্তবায়ন চান ভোটার। এবার নির্বাচনে অনিয়মের কোনো সুযোগ নেই। জিততে হবে ভোটে, জানালেন ইসি সানাউল্লাহ। নিরাপত্তায় মাঠে থাকবে বিজিবির 37,000 সদস্য। নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটে শ্রমিকরা। বহির্নোঙরেও পণ্য খালাস বন্ধের হুঁশিয়ারি। বিশৃঙ্খলা হলে ব্যবস্থার ঘোষণা কর্তৃপক্ষের। জাল সনদধারী 1 ডজন বিসিএস ক্যাডার দুদকের জালে। 4 জনই কর্মরত উপসচিব ও এসপি পদে। অভিযুক্তদের বেতন ভাতা ফেরত নেওয়ার তাগিদ। এবং 2 অটোভ্যানে ধাক্কা দিয়ে খাদে বেপরোয়া ড্রাম ট্রাক। নওগাঁর মহাদেবপুরে প্রাণ গেল ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5 কৃষকের। আহত 1 ট্রাক চালক পলাতক।